আজকে সকালটা হলো সারচুতে। জয় বজরংবলী, জয় বজরংবলী। চলো সবাই পিকনিক টাইপ করছে, আলাদাই আলাদাই ফান করছে, দারুণ মজা করছে খুব। তো আমরা বেরাই বাহালাতলার দিকে। ওয়াও, আসলে অ্যাকচুয়ালি গাইজ একটা মাঝে একটা প্রবলেম হয়েছিল আমাদের। সেটা হলো একটা মূর্খ ড্রাইভারের জন্য আমরা পড়ে যাই, আমার রেন প্যান্টটা ছিঁড়ে যায়, আর আমার হেলমেট না থাকলে আমার মাথাটাও ফেটে যেত, এটুকু আমি শিওর। মাথায় বিশাল জোর খেতাম। সো দ্যাটস ওয়াই এখানে সবসময় রাইডিং গিয়ার পরে, প্রপার রাইডিং গিয়ার পরে রাইড করা উচিত। এখন কে কিরম চালাবে, তুমি হয়তো খুব ভালো চালাও, তুমি হয়তো ঠিকঠাক যাচ্ছ, অন্য লোকের জন্য তোমার ক্ষতি হয়ে যেতে পারে। এটা খুব অনেস্ট কথা। ও মাই গড, দারুণ ভিউ, দারুণ। তোমার রেন প্যান্টটা ছিঁড়ে যায়, রেন প্যান্টটা ছিঁড়ে যাওয়ায় খুব বাজে কেস খাই। মানে ঠিক আছে, বাট এমন জায়গায় হয়েছিল জিনিসটা, আমাদের গাড়ি তুলতে অবস্থা খারাপ হয়ে গেছে। গাড়ি তুলতে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছিল, বিকজ একদম বেন্ডে, মানে খাড়াই জায়গা। দাঁড়াবে নাকি এখানে? একদম বেন্ডে হয়েছিল, আর খাড়াই জায়গা, একদম কাদা ভর্তি। এবার আমি ব্রেক করেছি, হতো তো। হ্যাঁ, তো যাই হোক, হ্যাঁ, অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ, জাস্ট দেখো। দাঁড়িয়ে ছবিটা তুলে, দাঁড়িয়ে আমরা ফটো ক্লিক করে নি। হ্যাঁ, নামতে পারবে? না, নামতে পারবো না, এখান থেকে দাঁড়িয়ে চল, মাথা ঘোরা চল, নামতে পারবে? দারুণ দারুণ। আমি একটু মিড বরাবর দাঁড় করাচ্ছি,
ওয়াও, টোটালটা একটা ফটো তুলবো। বরফের দেওয়াল, ফুল বরফের দেওয়াল। এই রাস্তাটা নিচের রাস্তাটার থেকে অনেকটা বেটার, তাই আমরা এই রাস্তাটা দিয়ে এলাম। আহ, অ্যাকচুয়ালি এই জায়গায় দাঁড়িয়ে যা, জায়গা নিয়ে দাঁড়িয়ে যা। হুম 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 হ্যাঁ, খুব সংকীর্ণ জায়গা, আর এই বরফ দারুণ দারুণ। উফ, এমন এমন ওয়াটার ক্রসিং আছে না, হালত খারাপ করে দেবে। তবে সবে শুরু এখন। এটা তো ঠিক আছে। এগুলো দেখতে পাচ্ছিস না? হ্যাঁ, আমি তো ভগবান, সব দেখতে পাবো আমি। লরি মাঝখান দিয়ে না, লরি পাঁচের টাকা। যেদিকে চাকা, লরির চাকাতে পাথর আটকালে পাথর বেরিয়ে যাবে, হ্যাঁ, আমার চাকা পাথর আটকালে পোঁত ফেটে যাবে। দাঁড়া দেখে নে, ডান দিক দিয়ে যা হ্যাঁ, নাকি। ডান দিক দিয়ে যাবো। আস্তে, হ্যাঁ হ্যাঁ। তো এইসব সময় বাবাকে নামিয়ে দিচ্ছি অ্যাকচুয়ালি, কারণ না হলে গাড়িতে প্রচন্ড প্রেশার পড়ছে। আর এত বড় বড় আধলা পাথর, আর তার সাথে দুজন ডাবলে আছি, প্লাস প্রচুর মালপত্র ক্যারি করা আমাদের। দেখি আস্তে আস্তে যাই আমরা। উফ, এখান থেকে উঠতে পারবে তো আই গেস। বাবা আসছে। দারুণ চ্যালেঞ্জিং ব্যাপার স্যাপার না, মজা আছে, আমার অবস্থাও খারাপ হতে পারে। আচ্ছা, আমাদের ওয়াটার ক্রসিং এসে গেছে অলরেডি। তো হ্যাঁ, তো দেখি ওয়াটার ক্রসিং কি অবস্থা হয় আমার।
ওকে ওকে ওকে, জয় বজরংবলী, জয় বজরংবলী। চলো ঠিক আছে, এক পায়ে একটু জল ঢুকেছে, এক পায়ে ঢোকেনি। হ্যাঁ, না অটো বাসে মজা আছে, বাট জল, যতই ওয়াটারপ্রুফ বুট পরো তুমি, একটু জল ঢুকেছে, একটু ঢুকেছে, কারণ এটা উঠে গেছে না, প্যান্টটা উঠে যাচ্ছে না। চলো ওঠো। কিলোমিটার আর কে জানে। সো একটুখানি ঢুকেছে জল, ও একটু ঢুকবেই, একটু ঢুকবেই, কিছু করার নেই, প্যাকেট পড়লেও ঢুকে। হ্যাঁ, আমরা এদিক দিয়ে বেরিয়ে যাই। ফার্স্টই আছে। एक्चुअली हो जाएगा आराम से। एक्चुअली আমার চশমায় প্রবলেম হচ্ছিল, এই ভাইজার খুলে রেখেছি, চোখ ফোক ধাঁধিয়ে যাচ্ছে পুরো। পুরোটাই ফার্স্ট গিয়ারে খেলা, তবুও আমাদের গাড়ির লোড এত বেশি বেড়েছে না, গাড়ি মাঝে মাঝে টানতে পারছে না। আমরা এখন সার্চু থেকে 21 কিলোমিটার দূরে আছি, তো সার্চু যাব, বাট একটা জিনিস বুঝলাম যে গাড়ির ওজন বেশি করা ঠিক না। আমরা কেসটা খেয়েছি গাড়ির ওজন বেশি করে, তো বন্ধুরা তোমাদের একটা ফ্রি অ্যাডভাইস দিলাম, গাড়ির ওজন যত বড় হালকা করো, যত পারো হালকা করো গাড়ির ওজন। অনেক হাবি জাবি জিনিস ঢুকানো হয় যে লাগবে বলে, আদেও লাগে না, তারপরে গিয়ে কেস খায় এই এপে জায়গায় অফ রোডিংয়ে গিয়ে, তখন কেসটা খায়। আর চেষ্টা করবে সিঙ্গেল আসার, এবার দুজন এলেও লাগেজ যাতে কম থাকে, দুজন এলেও ব্যাপার না, লাগেজ যাতে কম থাকে, লাগেজ কম থাকলে চোখে, লাগেজ বেশি হয়ে গেলে বাজে হাল হয়ে যায়। লাগেজ বেশি হয়ে গেলেই বাজে হাল হয়ে যায়, একটা জায়গায় গাড়ি টানতে যায় না, গাড়িকে অনেক প্রেশার দেওয়া হয়। পাহাড়টা দারুণ দারুণ।
খেয়েছি অফরোডিং এর জন্য, সেটা ম্যাটার না। বাট কেসটা খেয়েছি একটাই জায়গায়, অফরোডিং করার মজাও আছে, সবই ঠিক আছে। কেসটা ওই যে গাড়ির ওয়েট বেশি বাড়িয়ে দিয়েছি। যখন আর সবসময় কি নিজে একরকম গাড়ি চালাও তো ঠিক আছে, সামনের যে 4 চাকার ড্রাইভারগুলো, 4 চাকা যারা চালায় অ্যাকচুয়ালি, তারা তো বুঝতে পারে না। তাদের তো ঢালে দাঁড় করে দিল, তোদের কোনো ব্যাপার না, 4টে চাকা, ব্রেক আছে, কোনো ব্যাপার না। আমাদের তো 2 হুইলার, আর সেখানে যদিও হয় কাদা, বৃষ্টি হয়েছে, কাদা, পুরো কাদা, তো অটোমেটিক আমি ব্রেক করলে আমার গাড়ি স্লিপ খাবে এবং পড়বো। তো সেটাই হয়েছে আমার সাথে। যেখানে বাবা হয়েছে আমার টেনশন ছিল যে বাবার না ব্যথা লাগে, আমার নিজেরই লেগে যাচ্ছিল মাথায়। বাট হেলমেট, এই জন্যই বলে যে অলওয়েজ রাইডিং গিয়ার পরে চালাতে, অন্তত পাহাড়ে। কোনো ঠিক ঠিকানা নেই, কখন তুমি ধূপ করে পড়ে যাবে আর কখন পড়বে না কোনো ঠিক নেই। তুমি হয়তো ঠিক চালাচ্ছ, অন্য লোক তো নাও ঠিক চালাতে পারে। দ্যাটস ওয়াই এগুলো একটুখানি খেয়াল রাখবে। আমি একটা ভাই হিসেবে বলছি তোমাদের। চাই সার্চু গিয়ে, আর অ্যাকচুয়ালি মজা আছে ওয়াটার ক্রসিংয়ে, অ্যাডভেঞ্চার আছে। আর এই ব্যাপারগুলো সবাই বুঝবে না। যারা অ্যাডভেঞ্চার করতে ভালোবাসে এখন সন্ধ্যা হয়ে গেছে, আই গেস প্রায় 5:30 6টার কাছাকাছি তো হবে, 6টা বেজে গেছে আই গেস। বাট পাহাড়ে সন্ধ্যা একটু লেটেই নামে। যেমন জঙ্গলে সন্ধ্যা তাড়াতাড়ি নামে, বাট পাহাড়ে সন্ধ্যা লেটেই নামে। এসব জায়গায় অ্যাকচুয়ালি কাজ চলছে। আরে ইয়ার, আমরা কি ভুল রাস্তায় এলাম? বুঝতে পারছি না গাইস। না ঠিকই এসছি, রাস্তার অবস্থা খাস্তা প্রচন্ড। আরে আবার শুনে বুঝতে পারছো এই গেস কি হালে আছে। তো যাওয়া যাক বজরংবলী। বজরংবলী নাম নিয়ে আমরা এগিয়ে বললাম। অ্যাকচুয়ালি এখানে কাজ চলছে রাস্তা হওয়ার। হ্যাঁ, চলো আমি ট্রাই করছি লরির চাকার সাথে সাথে যেতে।
চাকাটা যেখানে নিয়ে যাচ্ছে। এবার একটু ওভারটেক করে নিতে হলো। সব ঠিক আছে, সব ঠিক হয়ে যাবে, চলো। হ্যাঁ অ্যাকচুয়ালি একটু বুদ্ধি করে চালাতে হয়, বাট তবু সেই অফরোডিং। সেই ভোরে উঠেছি আমরা। চেষ্টা করছি যতটা স্মুথ ভাবে নিয়ে যাওয়ার। দেখি এর মধ্যে দিয়েই ঢুকাই। चलो अरे यारा क्या करते हो यार। লরির পেছনে থাকা বিপজ্জনক জিনিস প্রচন্ড। যা ব্রিজ দিয়ে যাচ্ছি খুলে টুলে না পড়ে এরকম হাল ব্রিজের। আর এই অবস্থা, এরকম অফরোডিং মজা চলে আসে তো অনলি ফর সিঙ্গেল থাকলে। মজা তো লাগছে। ভিউটা দেখো, জাস্ট ভিউটা দেখো, দারুণ দারুণ ল্যান্ডস্কেপটা এদিকে ড্রাই, পুরো পুরো ড্রাই ল্যান্ডস্কেপ। এই শুরু হলো ড্রাই ল্যান্ডস্কেপ। এতক্ষণ বরফ দেখা যাচ্ছিল, এখন পুরো মনে হচ্ছে কোনো শুকনো মরুভূমি টাইপের জায়গায় চলে এসেছি। ফুললি ড্রাই। আমরা ড্রাস তো যাবই, বাট এও কিছু কম ড্রাই নয়। যাই হোক, আমার ফার্স্ট টাইম প্রপার অফরোডিং অ্যান্ড ওয়াটার ক্রসিং অভিজ্ঞতা যেটা হলো, সেটা আমি বুঝলাম যে অলওয়েজ বাইকে কম লোড ক্যারি করো, চেষ্টা করো সিঙ্গেল যাওয়ার, আর যদি ডবল যাও তাহলে লোডটা কম রাখো বাইকে, এটাই বুঝলাম। আর কিছু কিছু লোকের থেকে, কিছু কিছু গাড়ির থেকে একটু দূরে থাকো, কারণ তুমি ঠিকঠাক চালাও বাট অন্য লোকে ঠিকঠাক চালাবে তার কোনো গ্যারান্টি নেই। দারুণ দারুণ ভিউটা এনজয় করতে থাকো তোমরা। শুধু একটাই আমার ক্ষতি হয়েছে, সেটা হলো আমার রেনকোট প্যান্টের কিছুটা ছিঁড়ে গেছে ওই পরে। অদ্ভুত ভাবে মানুষ গাড়ি ফাড়ি চালায়। তোমরা ভিউর মজা নাও, আর কি করা যাবে। মানে বিনা দোষে যদি পড়ি তাহলে খুব খারাপই লাগে। নিয়ে দোষ করতাম, দুম করে পড়ে গেলাম, দ্যাটস সেপারেট, বাট কিছুই করলাম না, দুম করে পড়ে গেলাম অন্য লোকের জন্য, তো এটা খুব খারাপ লাগে। আর আমি তো একা নই, একা হলে আমার কোনো ব্যাপারই ছিল না।
লে 268, সারচু 7 কিলোমিটার। এখানে ক্যাম্প পেয়ে যাবে তোমরা, যদি তোমরা ক্যাম্পে থাকতে চাও। তো এখানে একটা সারচু পড়ে গেছে অলরেডি, ক্যাম্প পেয়ে যাবে। এই ল্যান্ডস্কেপ ক্যাম্প থেকে বেরিয়ে আলাদাই। আর ক্যাম্পিংও করা যায়, ওই ক্যাম্পিং করছে একজন। আমাদেরও অ্যাকচুয়ালি ক্যাম্পিং করার কথা ছিল, তারপর ভাবলাম এমনি এত লোড হয়ে গেছে, তারপর আর লোড বাড়িয়ে লাভ নেই। বাইকার্স এখানে প্রচুর বাইকার থাকবে ক্যাম্পে। ল্যান্ডস্কেপ গুলো দারুণ দারুণ, সিরিয়াসলি দারুণ। হ্যাঁ, চলো বন্ধু। টার্নিং গুলো অলওয়েজ ফার্স্ট সেকেন্ড গিয়ারে উঠতে হয়, মেইনলি ফার্স্ট গিয়ার গুলোই আমাদের কাজে লাগে। আর টার্নিং কখনো ওভারটেক করতে নেই, বিশাল রিস্কি হয়ে যায়। ক্যাম্পের জন্য এখানে দাঁড়িয়েছিলাম, যে যদি ক্যাম্প ট্যাম্প থাকি, যদি জায়গা থাকে তো। সো আজকে পুরো ক্যাম্পই ফুল, প্রি বুকড, আগে থেকে বুক করা। তো চলো যাওয়া যাক, কি আর করা যাবে। নাহলে ভেবেছিলাম যে আমরা এখানেই খাওয়া দাওয়া করে নেবো, খাওয়া দাওয়ার সব জিনিসপত্র আছে, ক্যাম্পিং স্টোভ আছে, বিউটেন আছে, সব আছে, যা যা দরকার সবই আছে মোটামুটি ক্যাম্পিং এর মতো। তো সেই জন্য ভেবেছিলাম, কিন্তু ব্যাড লাক। ঠিক আছে চলো সামনে দেখি কোথাও থাকা যায় কিনা। গুড মর্নিং, হ্যাঁ সরি, গুড মর্নিং। আর আজকে সকালটা হলো সারচুতে, সকালটা সারচুতে হয়েছে আমাদের। কালকে সন্ধ্যাবেলায় ঢুকে যে ব্লগ করব, আর ব্যাটারিও ডেড হয়ে গেছিলো, দ্যাটস ওয়াই আর ব্লগ করা হয়নি। আসার পর সারচুতে কালকে আমরা পৌঁছেছি সন্ধ্যা 7টা, 7টা সাড়ে 7টার দিকে আমরা সারচুতে পৌঁছেছি। এখানে একটা ভিলেজ অ্যাকচুয়ালি, টোটালটায় কারেন্ট নেই, জাস্ট সোলার সিস্টেমের ওপর চলে। রাতে কোনো জায়গায় কারেন্ট ছিল না, তো যাই হোক কারেন্ট ছাড়াও মাঝে মাঝে থাকা উচিত। তো এই টেন্ট নিয়েছিলাম, এই টেন্টগুলো নিয়েছিলাম। তো এখানে সব জায়গায় টেন্ট আর দোকান সমেত ঘর, ওগুলো পার হেড 300 করে পড়ে। আর আমাদের এই টেন্টগুলো 800 করে পড়েছে, 800 করে পড়েছে। আর এখানে আসার পরে আমরা একটা কম্প্যানিয়ন পেলাম, মানে দুজন দাদার সাথে দেখা হলো।
তারা গান্ধীনগর, গুজরাটের গান্ধীনগর থেকে এসছে। অনেক হেল্প করেছে আমাদের যে ফগ ল্যাম্পটা জ্বলছিল না, সো ওটা ঠিক করে দিয়েছে দাদা। সো এই দাদা হাই করে দাও। আমার 89 হয়ে গেছে, যাক হয়ে যাবে। भैया हाई कर दो, बहुत हेल्प किया। आप एक दूसरे का हेल्प करना पड़ता है ना, आपने भी हमारा हेल्प किया, हमने आपका हेल्प किया, करना ही पड़ता है। राइडर कम्युनिटी यही है ना। চল চল চল। তো সবাই সবার হেল্প করেই এখানে আমরা এগাচ্ছি। আরেকটা দাদা ছিল যারা যে কন্যাকুমারী থেকে এসছে, চলে গেছে দাদা, এখন বেরিয়ে গেছে সে। সো সবাই সবার হেল্প করতে করতে আমরা বেরোচ্ছি। আমরাও দাদার হেল্প করলাম, ব্যাটারি চার্জ দিয়ে, স্টার্ট নিচ্ছিল না দাদার। আর এই হলো টেন্টের ভেতরের অবস্থা। মানে গ্রামে এর থেকে বেটার আর কি পাওয়া যাচ্ছিল না অ্যাকচুয়ালি। সব টেন্ট ম্যাক্সিমাম বুকিং ছিল, বাট আমরা লাস্টে পেলাম এটা, ঠিক আছে। শরীর আর দিচ্ছিল না অ্যাকচুয়ালি। সো আমরা সার্চু থেকে বেরিয়ে পড়েছি। সার্চু থেকে বেরিয়ে লের দিকে যাচ্ছি আমরা, লে।